আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে ভিডিওটা ব্যালকনি থেকেই শুরু করলাম। তো আমার ব্যালকনির গাছটা একটু দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ আমার করলা গাছে করলা ধরেছে। তো জীবনে অনেক কিছুই ঘটে গিয়েছে। অনেক বড় একটা বিপদের মধ্যে আমরা ছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন সবকিছু নরমাল আছে। আমার আপু অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। তো ৫ দিন ছিল হসপিটালে আর আমরাও সেখানেই ছিলাম। তো সেখান থেকে হচ্ছে পরে বাবার বাসায় এসেছি। তো এর মধ্যে হচ্ছে যেই প্রোডাক্টগুলো ছিল ডেলিভারি করে গিয়েছি। আর আপুদের অবশ্য অর্ডার নিচ্ছিলাম। অর্ডারগুলো সব জমা হয়ে আছে। এগুলো এখন যেহেতু চলে এসেছি সবকিছু আবার ডেলিভারি করব সময় মতো ইনশাল্লাহ। আর আপুদের কাছ থেকে আমি সময় চেয়ে নিয়েছি। আর আমার কাস্টমারগুলো মাশাআল্লাহ অনেক অনেক ভালো। আমাকে শুরু থেকে আমার কাস্টমার আপুর অনেক সাপোর্ট করে আসছে। তো আজকে হচ্ছে ছুটির দিনের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ভিডিওগুলো হচ্ছে আমি আগে করে রেখেছিলাম বাবার বাসায় যাওয়ার আগে। তো এখানে হচ্ছে আমি কিছু পিঠা তৈরি করব আজকে। আর এটা হচ্ছে শুক্রবারের একটা ভ্লগ। তো শুক্রবারে সবাই একটু স্পেশাল খাবার-দাবার রান্না করে। আর আজকে কোনো আমি কাজ রাখি নাই। মানে বিজনেসের কোনো কাজই আজকে করব না। আজকে শুধু সংসারের কাজ, রান্নাবান্না এইগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর মাঝে মাঝে এমন দিন যায় যেদিন হচ্ছে আমি মানে কোনো কাজ করি না বিজনেসের, বাচ্চাদের সময় দিই। আর সংসারের যেই কাজগুলো থাকে বা যে বড় কোনো কাজ বা ক্লিনিংয়ের কাজ সেগুলো করে থাকি। আর আমার বিজনেসটা হচ্ছে আমার শখের একটা জায়গা। আর আমার সংসারটা সামলিয়ে তারপর হচ্ছে আমি আমার এই বিজনেসটা কন্টিনিউ করি। তো আলহামদুলিল্লাহ আমি যখন থেকে বিজনেসটা শুরু করেছি আমার কাস্টমার আপুরা, আমার প্রিয় আপুরা আমাকে প্রথম থেকে অনেক সাপোর্ট করে যাচ্ছেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো শুরু করার পর থেকে হচ্ছে সবার অনেক অনেক সাপোর্ট, অনেক ভালোবাসা পেয়েছি। তো এখানে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করছি। এটা হচ্ছে পাকিস্তানি যে মুরগিগুলো আছে সেই মুরগি আর কি। তো পাকিস্তানি মুরগি পুরোটাই রান্না করে নিয়েছি, একটু বড় সাইজের মুরগিটা। ভেবেছিলাম রান্না করে রাখলে দেখা যাবে থাকবে, বাচ্চারা খাবে বা রান্না করা থাকলে পরবর্তীতে আমি যখন বিজনেসের কাজ করব সব কিছু মিলিয়ে রান্নাটা করেছি। কিন্তু দুঃখের বিষয় হলো আসলে ছোট ফ্যামিলিতে খাওয়া হয় না। তো মুরগিটা হচ্ছে পরবর্তীতে আমাকে আবার ডিপে রেখে দিতে হয়েছে। তো ডিপে রাখলে পরে আর দেখা যায় ওরকম স্বাদ লাগে না মুরগির মাংস বা যেকোনো রান্নাই। আর আমরা সাধারণত আমাদের ফ্যামিলিতে আমরা সবাই টাটকা খাবার রান্না করে খেতেই বেশি পছন্দ করি। তো যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যার দিকে আজকে বললাম না কিছু পিঠা বানাবো, বাচ্চারা হচ্ছে পিঠা খেতে যাচ্ছে। তো আজকে হচ্ছে পুলি পিঠা বানাবো আর দুধ পুলি পিঠাও বানাবো। তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড নারিকেল কুড়িয়ে দিয়েছে আর চাল মেশিন থেকে গুঁড়ো করে নিয়ে এসেছে। এই চালগুলো দেখা যায় আমি পরে ডিপে রেখে দেই। ডিপে রেখে তারপর যখন ইচ্ছা তখন আমরা পিঠা বানিয়ে খেতে পারি। আর চাল গুঁড়ো করা থাকলে, নারিকেল কোরানো ফ্রিজে থাকলে দেখা যায় সন্ধ্যার সময় কী নাস্তা বানাবো কী নাস্তা বানাবো এরকম কিন্তু সব ফ্যামিলিতেই হয়। ঝটপট একটা কিছু নাস্তা কিন্তু রেডি করে দেওয়া যায় সন্ধ্যার সময় বাচ্চাদেরকে। তো এভাবে করে আমি রেখে দিই সবসময়, দেখা যায় অনেকটাই হেল্প হয়ে যায়। আর প্রতিদিন কিন্তু একই ধরনের নাস্তা ভালোও লাগে না খেতে। তো এখানে হচ্ছে আমি নারিকেলটা প্রথমে পুর রেডি করে নিচ্ছি আর এটা হচ্ছে চিনি দিয়েই করছি। সত্যি কথা বলতে পিঠা অতটা আমাদের বানানো হয় না, কারণ আমি যখন বাবার বাসায় যাই আম্মু এত এত পিঠা বানায় আর এত এত পিঠা খাওয়ায়, পরবর্তীতে হচ্ছে আমার বাসায় এসে ওরকমভাবে বানানোর প্রয়োজন পড়ে না বা ওইরকম বানাতে হয় না। আর এখন হচ্ছে বাচ্চারা যেহেতু বড় হয়েছে দেখা যায় এক এক সময় এক একটা বায়না করে। আর এই পিঠাটা কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম মানে নিজে একা একা বানিয়েছি। অন্যান্য সময় হচ্ছে আম্মুর সাথে আমাদের বাসায় বানিয়েছি। তো আম্মু তো সব কিছু রেডি করে দিত, আমরা দুই বোন শুধু বসে বসে বানাতাম। তো এবার ফার্স্ট টু লাস্ট আমি একা একা এই পিঠাটা সম্পূর্ণ করেছি। তো আমি অনেক টেনশনে ছিলাম যে হবে না। তো দেখলাম যে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো আম্মুর কাছ থেকে দেখে দেখে একটা আইডিয়া তো আগে থেকেই ছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রথমবারেই সাকসেসফুল।
তো খুব ভালো লাগছিল আমার কাছে। আসলে নিজে যখন কোনো কিছু করা হয় সেটা যদি হয় আসলে খুবই ভালো লাগা কাজ করে। তো এই পিঠাগুলো হচ্ছে আমি ভাপে দেব, আর কিছু পিঠা আমি তেলে ভেজে দিয়েছি। তো প্রথমে ভাপে দিয়ে তারপর হচ্ছে আমি দুধের মধ্যে দিব, আর এভাবেই দেখেছি আম্মুকে বানাতে। তো রাইস কুকারেই হচ্ছে আমি ভাপে দিয়ে দিয়েছি। আর এই দুধগুলো কিন্তু খুবই ভালো, খুবই ভালো, মানে গ্রাম থেকে আনা হয়েছে। তো এই দুধগুলো ভালোভাবে জাল করে নিয়েছি আমি গুড় দিয়ে। তারপর হচ্ছে এখন যে ভাপ দিয়ে রেখেছিলাম পিঠা, এখন এই পিঠাটা দুধের মধ্যে দিয়ে ভালোভাবে জাল করে নিচ্ছি। চিতই পিঠা যে দুধে ভিজাই ওই রকমই, আর অনেকটাই একই রকমই বলা যায়। তো দুধে ভিজানো পিঠা আর দুধ পুলি পিঠা এইগুলো কিন্তু খেতে অনেক মজা হয়। তো রাতের বেলা আমরা কিন্তু আর খাইনি, বানিয়ে রেখে দিয়েছিলাম। এখন সকালবেলা ফ্রিজ থেকে বের করলাম। আর রাতে তো আমরা ভাজা পুলি খেয়েছি, একসাথে কিন্তু অনেক কিছু খাওয়া যায় না। তো এখন হচ্ছে বাচ্চাদেরকে দিব, আর বাচ্চারা পিঠা পেয়ে মাশাআল্লাহ অনেক বেশি খুশি হয়েছে। আর ঈদের অর্ডার কিন্তু আমরা নিচ্ছি। ঈদের জন্য আপনারা যারা যারা অর্ডার করতে চান আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন। নতুন ফেসবুক পেজ রঙের ছোঁয়া। আর নতুন ফেসবুক পেজের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর যারা হচ্ছে ফেসবুক নাই তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।